আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো গরুর কালো ভুনার রেসিপি। তো চলুন মজাদার এই গরুর মাংসের কালা ভুনার রেসিপিটা দেখে আসি। এর জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিয়েছি। আর গরু হচ্ছে মাংসগুলোকে রেগুলার কাট করে আমি কেটে নিয়েছি। এখন মাংসটা আমি ম্যারিনেট করবো, এই জন্য আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। 3 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি কালা ভুনা মশলা, রাঁধুনি মিক্স যেটা আছে সেটা। তো এটার ভিতরে 2টা প্যাকেট থাকে, একটা বড় প্যাকেট একটা ছোট প্যাকেট। ছোট প্যাকেটটা আমি পরে দিব। আর এখন বড় প্যাকেটটা আমি কেটে পুরো প্যাকেটটা দিয়ে দিচ্ছি, যেহেতু 1.5 কেজি গরুর মাংসর জন্য আমার পুরো প্যাকেটটাই কিন্তু দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটোর সসও দিতে পারেন। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হচ্ছে সয়া সসও প্রায় আমি এখানে 5 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা গরম মশলার গুঁড়ো, এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মাংসটাকে হাতে একদম মেখে নিব, সব মশলাগুলো যেন একদম মাংসর ভিতরে একদম ঢুকে যায়। তো খুব ভালো করে আমি এখন মেখে নিচ্ছি। মাংসগুলো খুব ভালো করে মেখে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে আমি রান্না করে নেব। তো এখন 1 ঘন্টা পর আমি রান্না করে নিচ্ছি। আর আজকে মাংসটা আমি সরিষার তেলে রান্না করব। কালা ভুনা কিন্তু সরিষার তেলেই রান্না করে। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল। 2টা মিক্সড করেই আমি আজকে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর হচ্ছে দারচিনি আর হচ্ছে এলাচ ফল। আর দিয়ে দিতে হবে 1 কাপ পেঁয়াজ কুচি। কালা ভুনা মাংসতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই থাকে। তো এখন পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজটাকে আগে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে মাংসের কালারটা কিন্তু কালো ভুনার বেশি সুন্দর আসবে। তো আপনারাও চেষ্টা করেন পেঁয়াজটাকে একটু ব্রেস্তা টাইপের মতো করে ভেজে নিতে। তো পেঁয়াজটা কিন্তু আমার ব্রেস্তা টাইপের লাল হয়ে গেছে। এখন আমি মেখে রাখা মাংসগুলো হচ্ছে পেঁয়াজের ভিতরে দিয়ে দিব। সবগুলো মাংস আমি এখন দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মাংসটাকে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বাটাটাকেও আমি মাংসর সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব, যেহেতু এটা ফ্রোজেন পেঁয়াজ বাটা ছিল। কিছুক্ষণের ভিতরেই কিন্তু পেঁয়াজ বাটাটা একদম গলে মাংসের সাথে মিশে গেছে। এখন খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে রান্না করতে হবে। এখন আমি দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। যেহেতু রাঁধুনি প্যাকেটে হচ্ছে লবণের পরিমাণ থাকে, তাই আপনার লবণটা একটু বুঝে শুনে দিবেন। আবার সয়া সস ব্যবহার করা হয়েছে, সয়া সসও লবণের পরিমাণ বেশি থাকে। এখন মাংসের বাটিটা ধুয়ে আমি আরও অল্প একটু পানি দিয়ে দিব, যাতে মাংসটা খুব সুন্দর বেশি কষানো হয়। এই কালো ভুনা মাংসটা কষাতেই রান্না করতে হয়, তাহলে খুব সুন্দর কালার চলে আসে। তো এখন মাংসটা ভালো করে আমি কষিয়ে রান্না করতেছি। মাংসটা আমি ঢাকনা লাগিয়ে তারপর সিদ্ধ করে নিচ্ছি, তাহলে এই পানিতেই কিন্তু খুব সুন্দর মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর কিছুক্ষণ পর একটু ঢাকনাটা তুলে জাস্ট একটু নাড়া দিয়ে দিতে হবে, নাহলে আবার পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো এইভাবেই কিন্তু কষিয়ে রান্না করতে কিন্তু কালো ভুনা মাংসটা খুব সুন্দর হয়ে যায়। তো এই যে দেখেন, আমি রান্না করতে মাংসটা পুরোপুরি কিন্তু আমার একেবারে কষানো হয়ে গেছে। উপর দিয়ে একদম খুব সুন্দর তেল বেশি উঠেছে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি। যদি মাংস আপনাদের সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর পানি দেওয়ার প্রয়োজন থাকবে না। আর সিদ্ধ না হলে কিন্তু আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো আমি আবারও ঢাকনা লাগিয়ে ভালো করে মাংসটাকে আর একটু সিদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার কালো ভুনা মাংসটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু শুকিয়ে এসেছে। এখন রেডিমিক্স প্যাকেটের ভিতরে যে আর একটা ছোট প্যাকেট ছিল, এখন আমি ওই ছোট প্যাকেটটা মাংসর ভিতর দিয়ে দিলাম। ঠিক নামানোর আগ মুহূর্তে দিয়ে এখন ভালো করে ওই মশলাটা মিশিয়ে নিব কালো ভুনা মাংসর সাথে। এখন মশলাটা দেওয়ার পর জাস্ট 5 মিনিট আর রান্না করব ঢাকনা লাগিয়ে, তাহলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে।
কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে গরুর মাংসের কালো ভুনার রেসিপি। আর বাবুর্চিদের হাতে রান্না করে খেতে হবে না, এরকম রেডিমিক্স প্যাকেট কিনে আমার মতো চটজলদি বানিয়ে নিন। খুবই মজাদার কালো ভুনা গরুর মাংস রেসিপি। আল্লাহ হাফেজ।